গ্রামে ঢোল পিটিয়ে সালিশি সভার আয়োজন। স্বামীকে গুলি করে খুনের মামলা প্রত্যাহারের চাপ স্ত্রীকে। খুনের মামলা না তোলা হলে খুন করা হবে, ভয়ে আতঙ্কে পরিবার। থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ তারা। বুধবার এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামে। 2020 সালের 3রা নভেম্বর প্রকাশ্য দিবালোকে যদুপুর গ্রামে মোমরেজ হোসেন নামক এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়। ওই খুনে নাম জড়ায় একই পরিবারের সুকবর আলী ও তার আপন ভাই আমিনুল হক এবং সুকবর আলীর ছেলে মান্নান আলী। অভিযুক্তরা জেল খেটে আসার পর এখন জামিনে মুক্ত রয়েছেন। এখন অভিযুক্তরা খুনের মামলা তোলার জন্য ক্রমশ চাপ দিচ্ছেন মৃত মোমরেজ হোসেনের স্ত্রী গুলসানারা বিবিকে। তাকে এবং তার পুরো পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাই অভিযুক্তদের বিরুদ্ধে চাঁচল থানার পুলিশের দ্বারস্থ হয় মৃত ব্যক্তির স্ত্রী। আমার স্বামীকে 2020 সালে মারা হয়েছে। তো যারা বেল পেয়েছে ওরা অভিযোগ দিচ্ছে আমাকে কেসটা মীমাংসা করতে বলছে, না হলে মীমাংসা না করলে কোনো বাড়িতে বিপদ হচ্ছে, আমাকে রাস্তাঘাটে হুমকি দিচ্ছে আবার কিছু করে দিতে পারি, মার্ডার করতে পারি, না হলে লোকজন ধরে গ্রামবাসী বলে বসেছে। আমাকে কালকে 17 তারিখে 17 তারিখে ডাকছে মীমাংসার জন্য, বলছে মীমাংসা করতে হবে। আমি বলছি মীমাংসা আমার বাড়ির লোকজন আছে, আমি একাই বৃদ্ধ মহিলা, আমি কি করব? আমার বাড়ির বড় উপযুক্ত মালিক আছে, ওরাও যে বলবে আমি সে করব, আমি একাই কিছু করতে পারবো না। আমি আমাকে মার্ডার করবে, আমার ছেলেকে মার্ডার করবে। কেন মার্ডার করবে? ওই যে আমি মীমাংসা না করলে আমার ছেলেকে মার্ডার করবে, আমার বাড়ির পরিবারকে কোনো ক্ষতি দেখাবে, আমার মেয়েকেও আমার জামাইকেও কিছু করতে পারে। আচ্ছা, তো বলছি যে এটা কারা হুমকি দিচ্ছে? ওই যারা মার্ডার করেছে আমার স্বামীকে, নাম বলতে মাছু, জেল থেকে বেল পেয়েছে, মাছু, আমিন, তারপরে সুকবর, কিবা মান্নান, ওরও সবাই হুমকি দিচ্ছে। তারা কি হুমকিটা দিচ্ছে? আসামিটা বেল পেয়ে আবার ওরা এখন 3-4 জন মিলে সুকবর আলী, মান্নান, আমিন, এরা আবার আমাদের হুমকি দিচ্ছে যদি মীমাংসা না করো তাহলে আবার তোমাদেরকে গ্রামে মারবো। আর আমরা 18 তারিখে গ্রামে বসতে চাইছি না। ওরা জবরদস্তি আমাদের 14 তারিখে একটা নোটিশ আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছিল। আমরা বলে দিয়েছি যে আমরা বসবো না মিউচুয়ালে। ওরা জবরদস্তি আমাদের চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে। গ্রাম থেকে পেয়াদা পাঠিয়ে দিয়েছিল, 14 তারিখে আমাদের নোটিশ পাঠিয়েছিল। আমরা বলছি বসবো না, তবুও তারা শুনেনি। আজকে সকালবেলা গোটা গ্রাম মিলে ঢোল দিল, ওরা জবরদস্তি বসবে। কোথায় আজকে আমাদের প্রশাসন এবং কোথায় সমাজ ব্যবস্থা গেছে? যার স্বামী খুন হয়েছে তাকে সালিসিতে ডাকা হচ্ছে এবং অঘোষিতভাবে এই সালিসি সভা পুলিশ জানে হবে। তারপরেও যারা কেসে সাব্যস্ত হয়েছে দোষী, তাদের বাড়ির লোকজন যারা তৃণমূল দ্বারা আশ্রিত, তারা এমনভাবে থ্রেট দিচ্ছে, এমনভাবে ভয় দেখাচ্ছে যে যার স্বামী খুন হয়েছে তাদের ওই এলাকায় থাকাটাই অনিশ্চিত হয়ে পড়ছে। আমরা বারবার একটা কথাই বলছি প্রশাসনকে, এখনো প্রশাসন সতর্ক হন, কিছুটা নিরপেক্ষতা দেখান, না হলে সাধারণ মানুষ কার ভরসাতে আপনাদের পাশে যাবে? শোনা যাচ্ছে যে কি নাকি ওই মার্ডার যে ছিলেন তারা তাদের টিম নাকি যে মার্ডার হয়েছিল ওনার ফ্যামিলিকে চাপ দিচ্ছে যে এটাকে গ্রামীণভাবে মিউচুয়াল করার জন্য। তো যাই হোক, এটা একটা মার্ডার হলে আমরা জানি সবাই যে সেই তার বিচার কোর্টে আছে, সে কোটা দিনে বিচার আছে, কোর্ট থেকে বিচারের তার রায় হবে বা সেটা তারিখ হবে। আমাদের রেসপেক্টিভ আমাদের জাতীয় থানার আই সাহেবকেও অভিযোগটা ওনারা দিয়েছেন এবং অভিযোগটাও নিয়ে উনি অবশ্যই সেই যারা ডিস্টার্ব করছে তাদেরকে ডেকেছেন অফিসারকে দিয়ে। এবং আশা রাখছি, দেখেন একটা মার্ডার কেস হলে পরে তার বিচার আছে, ল অ্যান্ড অর্ডার আছে, পুলিশ প্রশাসন আছে, কোর্ট আছে, তার বিচার অবশ্যই হবে ইনকোয়ারি করে, এবং সেটা যেন সঠিকভাবে হয় সেটাই আমরা চাইবো, যেন ওনার ফ্যামিলিকে ডিস্টার্ব করা না হয়, এটুকু আমরা প্রশাসনকে আবেদন করব। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।